Hello everyone, my name is রাহুল। আজকের এই ভিডিওতে আমরা শিখব দেয়ার দিয়ে সেন্টেন্স বানানো। রিকোয়েস্ট করছি ভিডিওটা শেষ অবধি দেখবে, তাহলে এই কনসেপ্টটা শিখে নিতে পারবে। দেখো, আগে জানি দেয়ারের মানে কি হয়। দেয়ারের মানে হয় ওখানে। দেয়ার উচ্চারণে দুটো ওয়ার্ড পাওয়া যায়, একটা হচ্ছে এই দেয়ার, আর একটা হচ্ছে এই দেয়ার। এই প্রথম দেয়ারের মানে হয় তাদের, আর দ্বিতীয় দেয়ারের মানে এই ওখানে। এই দুটোর মধ্যে পার্থক্য আছে, এই দুটোকে একই ভেবে নিও না। এই দেয়ার একটা প্রোনাউন হয়, আর এইটা অ্যাডভার্বের মতন ইউজ হয়। এখানে লিখে দিচ্ছে ইউজড অ্যাজ আ প্রোনাউন। আর এটা ইউজড অ্যাজ অ্যান অ্যাডভার্ব। এটুকু নোট করে নাও, তারপরে কনসেপ্টে জানবো। দেখো, দেয়ারের দুটো ইউজ থাকে, মানে দুটো মানে বোঝাতে দেয়ার লিখি। প্রথম মানে কি, ওখানে। ওখানে বোঝাতে দেয়ার লিখি। এক্সাম্পল দেখে তাহলে আরো ভালো করে বোঝা যাবে। আ cat was there. ওখানে একটা বিড়াল ছিল। এখানে দেয়ারের মানে হচ্ছে ওখানে। ওখানে আরেকটা এক্সাম্পল দেখি।
is sitting there. ওখানে একজন ব্যক্তি বসে আছে। এখানে দেয়ারের মানে কি হচ্ছে? ওখানে। তাহলে এইটুকু বুঝতে পারলাম যে ওখানে বোঝাতে দেয়ার লিখে, এটুকু নোট করে নাও। দেখো, এবার দ্বিতীয় ব্যবহার জানি। বাক্যে যদি অবজেক্ট না থাকে তাহলে সেই স্থানে দেয়ার লিখে বাক্য সম্পূর্ণ করা হয়। এর মানে কি? একটা এক্সাম্পল দিয়ে বুঝি। A chair is, আমি যদি বলি একটা চেয়ার আছে, এর ইংরেজি কি হবে? আ চেয়ার ইজ, একটা চেয়ার আছে। এইটুকু মানে তো সম্পূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু বাক্য কি সম্পূর্ণ হচ্ছে? হচ্ছে না। এখানে একটা অবজেক্ট লাগবে, সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব, এখানে একটা অবজেক্ট দিতে হবে, তারপরে এই তিনটে মিলে বাক্য সম্পূর্ণ হয়। এবারে মানে কমপ্লিট হয়ে যাচ্ছে, কিন্তু বাক্যের গঠন কমপ্লিট হচ্ছে না। তাহলে কি করব? এখানে দেয়ার বসিয়ে দেবো। আর চেয়ার ইজ দেয়ার, একটা চেয়ার আছে। এখানে এই দেয়ারের মানে, এই দেয়ারের মানে ওখানে হবে না। এই দেয়ারটা বসেছি বাক্যের স্ট্রাকচারকে সম্পূর্ণ করার জন্য। অবজেক্ট ছিল না, তাই অবজেক্ট হিসাবে এই দেয়ার বসালাম। বাক্যের গঠন সম্পূর্ণ করার জন্য দেয়ার বসানো হলো। তাহলে এখানে দেয়ারের কোনো মানে থাকছে না, কিন্তু অবজেক্ট হিসেবে দেয়ার বসছে। এরকম কনসেপ্টে বলা আছে, যদি বাক্যে অবজেক্ট না থাকে তাহলে অবজেক্টে দেয়ার বসে দিতে হয়, আর বাক্যের গঠনকে সম্পূর্ণ করতে হয়, আর ওখানে দেয়ারের কোনো মানে থাকে না।
আবার এই বাক্যকে আমরা এভাবেও লিখতে পারি, দেয়ার ইজ আ চেয়ার। একটা চেয়ার আছে, এই বাক্যের মানে এইটুকুই। এবার ব্যাপারটা কি, আমরা এইটুকু তো জানলাম অবজেক্ট না থাকলে দেয়ার বসিয়ে সে বাক্যটাকে কমপ্লিট করতে হয়। এবারে যদি এইরকম বাক্য আমি দেখতে পারি তাহলে আমাকে ভেবে নিতে হবে যে দেয়ারের কোনো মানে নেই। এবার যেহেতু দেয়ারের কোনো মানে নেই, তাই দেয়ারকে আমরা বাক্যের শুরুতেও বসাতে পারি, দেয়ার ইজ আ চেয়ার। ওর মানে ওই একই আসবে, একটা চেয়ার আছে। দেয়ারটাকে শুরুতে বসাবো কেন, দেখতে ভালো লাগে। যেমন আর একটা এক্সাম্পল নেই, আমরা গল্পের বইয়ে ছোটোবেলায় পড়েছিলাম যে একটা রাজা ছিল। এটা ইংরেজি কী হবে, আ কিং ওয়াজ। একটা রাজা ছিল, এইটুকু কমপ্লিট মানে। কিন্তু দেখতে পাচ্ছি এখানে অবজেক্ট নেই, তাহলে কি করব, অবজেক্ট না থাকলে দেয়ার বসিয়ে দিতে হয়, দেয়ার বসিয়ে দিই, বাক্য কমপ্লিট। এর মানে ওই একই থাকছে, একটা রাজা ছিল। এবার বইয়ে এইরকম করেও লেখা থাকে, আবার অনেক সময় এভাবেও লেখা থাকে। দেয়ার ওয়াজ আ কিং। একটা রাজা ছিল, কিন্তু এখানে দেয়ারের কোনো মানে থাকছে কি, থাকছে না। এখানে দেয়ারের কোনো মানে থাকছে না কেন, কারণ দেয়ারটাকে অবজেক্ট হিসেবে লিখেছিলাম, আর সেখানে কোনো মানে হয় না। আশা করি এই কনসেপ্টটা বোঝা গেছে। যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।